এক বুড়ি এরকম কুজো হয়ে বসিয়ে গেছে। রাস্তার পাশে একটা সাবলা ঘর, তার মধ্যে থাকে। তো বুড়ি আয়না ধরে দেখে যে চুল দাড়ি পাইয়ে, না বুড়ির তো দাড়ি নাই, চুল পাইয়ে সাদা ফকা ফক সাদা, চামড়া চুমড়ো ঝুলিয়ে গেছে, কুজো হয়ে থাকে সবসময় এরকম শীত হয়ে শুলি, ওই কুজো অবস্থায় শীত হয়, টান টান হয় না কোনো সময়। তো এই বুড়ির মাথার পাকা চুল নিজের পর খুব খারাপ লাগতেছে, এইরকম পাকা পাকলো। তো সে সময় তো আর এই কালের এই মেহেদি ফেহেদি নাই, তো উনি এই চুলরে কালো বানায় একটু ইয়াং হবে, এই জন্য আড়ির ফাঁসাচ্ছে কালি খানিক কাহিয়ে নিয়ে কলার পাতার উল্টো বসে শস্যর তেল দিয়ে ফেটিয়ে আয়না ধরে মাখাইয়ে বেশ কালা বানাচ্ছে। তো শেখ সাদি কবি মানুষ ওই জায়গাতে যায়। তো সাদি ওনাকে দেখে বলতেছে, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুদ্ধি বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ। ভালোই তো বুদ্ধিমান। পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজপির তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। ইয়াং হতে খালি কি চুলি কালি মাহালি হয় নাকি? মাজা সোজা হতে হবে না? তুমি যে কুজো হয়ে গেছো, চুল কয়টা না কালি দিয়ে কালা বানাবে না, মাজা সোজার মানে কোন মলম দিয়ে? তো বুড়ি শেখ সাদিরে জবাব দেয়, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আসবে সে আসিবাই খ্যাকশিয়ালের মতো। ও সাদি, তুমি আজকে দেখি আমারে ধিক্কার দাও, লজ্জা দাও, ব্যঙ্গ করো, ঠাট্টা করো, আমি কোন মহিলা তা তোমার জানা নাই। আমি যখন আমার স্বামীর ঘরে প্রথম এসেছি, আমার স্বামীর অনেকগুলো ছাগল এই পাহাড়ের পদদেশে চড়াইতো, ঘাস খাইতো। স্বামী অন্য কাজে চলে যাইতেন, আমাকে বলে যাইতেন তুমি ছাগলগুলো চোখে চোখে রাখবা, পাহাড় থেকে মাঝে মাঝে বাঘ আইসা ছাগলের পর আক্রমণ করে ছাগল কেড়ে নিয়ে যায়, তুমি একটু দেখে রাখবা। আমি সেই মহিলা, যখন আমি নবযৌবনে আমি এই স্বামীর ঘরে এসেছি, আমার শক্তি সাহস আর শারীরিক অবস্থা এমন ছিল, আমার এই ছাগলের পালের থেকে একদিন একটা বাঘে আইসা ছাগল নিয়ে গেল, আমি পিছে পিছে কি আরেন কি দুনিয়া ভরে, আল্লাহ আকবার, আমার এই পালের থেকে ছাগল নিয়ে গেছে, আমি বাঘের পিছনে পিছনে দৌড়াই যাইয়া ওই বাঘরে ধরে হাতের মধ্যে তারে গলা চিপে মাইরিয়া তার মুখের থেকে ছাগল কেড়ে আনছিলাম। বাঘের মুখের থেকে ছাগল কাটতে পারে সিংহ ছাড়া আর কেউ না, কথা কন। আমি সেই মহিলা আজকে কোনো মতে খ্যাকশিয়ালের মতো বসে আছি, তাই তুমি আমারে ধিক্কার দাও। আশাবাস সগীরা ওয়া আফনাল কাবীর কাররুল গদাতে ওয়া মাররুল আশি। ছোটবেলা থেকে বড় হইলাম, শিশু থেকে যৌবনে আসলাম, যৌবন থেকে এখন বার্ধক্যে চলে যাচ্ছি। দিনের পরিবর্তে রাতের পরিবর্তে রাত আসে, দিন যায়, দিন আসে রাত যায়, এমন করতে করতে সব মানুষ একদিন বুড়ো হয়ে যাবে যদি হায়াত পায়। আমিও তেমনই বুড়ো হয়ে গেছি। আমার যুবক তোমরা যারা আছো সব লক্ষ্য করবা, কোনো কথা বেখেয়ালে যেন ছুটে না যায়। তুমি একদিন বুড়ো হয়ে যাবা, তুমি একদিন বুড়ো হয়ে যাবা। এখন তুমি বুড়ো হওয়ার অপেক্ষায় আছো, এই বয়সে যদি ইবাদত বন্দেগী করে বুজুর্গ হইয়া যাই, তাহলে যৌবনকালের যে আনন্দ এ করব কবে? কাজে এখন একটু করে নেই, বুড়ো হয়ে গেলি খুব ইবাদত করব, মসজিদের কোনায় পড়ে থাকবো, মসজিদিতে বেরোবা না, এমন সিদ্ধান্ত নিয়েছে, এইটা তোমার ভুল সিদ্ধান্ত। বুড়োকালে তুমি বুড়ো হয়ে দেখো কতটা সম্ভব। বুড়োকালে একক্তের নামাজ, 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু বানানো লাগে। এক অজু যে 3 বার একক্তের 3 প্রকারের নামাজ পড়িয়ে সারা যায় না। বাড়িতে অজু বানায় যায় কোনো মতে, ফরজ 4 সুন্নত 4 রাকাত পড়ছে জোহরের, এর মধ্যে তলপেট চিপে ধরে বাড়াই চলিয়েছে। কে যে কাকা না ফরজ পড়বেন না, আর সে অজু ছুটি গেছে, কি হলো? বাইরে যাই অজু বানাই আবার ফরজ 4 রাকাত পড়ে চুমো দিয়ে বার হয়েছে, এই গেল না, কি হয়েছে? কাজে পেশাব আইছে, আবার বাইরে যে পেশাব করে আইসে অজু বানায় আর শেষের 2 রাকাত পড়া লাগে, কতক্ষণ আইসে গুলোই দিয়ে কিছুই না। এইরকম ঘটনা ঘটিয়ে যাচ্ছে অহরহ। আর এখন যে বয়স আছো, সকাল 9টায় গোসল করবাই, গোসলে রজু দিয়ে সারা দিন পরে ঈশান নামাজ পড়িয়ে শুইতে পারো, এমন সুন্দর বডি। তবে আল্লাহ বাসালি, ফেসবুক আর ইউটিউব যেভাবে দেখতেছ তার তোমাকে কপালে হবে না। বুড়ো আর আগেই ডায়াবেটিসে সব সেদ্রাই ভরতেছে। হ্যাঁ,
5 মাইল জাতি 6 বার পেশাব করা লাগে রাস্তায়। সব দিন শেষ করে বেলাইছো ফেসবুক আর ইউটিউব দিয়ে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, বাঁচায় রাখুক, বলেন আমিন। স্যারের মাহফিলে যাইয়া এক কিস্সা মনে পড়ে গেছে। গতবার যে মাহফিলে গেছি এসপি সাহেবের, যে এই যে পান তো রয়েছে, যারা পান খায় তারা খাচ্ছে, চুনও সবাই নিয়ে খাচ্ছে। পরে আমি পান খাতে যাইয়া চুন একটু পানের গায়ে মাহাই, পানের গায়ে চুন মাখালি পরা চুনির একটা কালারে পান, তো পানের গায়ে শুকনো শুকনো পাওয়া যায়। তা চুন যে জায়গা মাখাই ওই জায়গা কালার হয়ে যাচ্ছে, লেপা হয়ে যাচ্ছে, চুনরে পানে টানতিছে না, কেমন কেমন গিরান আসছে। পরে না শুয়ে দিয়ে যে চুন না কোনো রং হবে, পরে একজন কহা রঙের বালতিতে খানিক রং এনে তুইছে, সব পানিরা খাইয়ে সাফা করে ফেলাইছে। সেই রং অর্ধেক খাইয়ে ফেলেছে, এমন কেউ টেরই পাইনি। আল্লাহু আকবার। সেই গতবারে মাহফিল আল্লাহ এবার নিয়ে আসছে, বসে আছেন। আমি আলফাডাঙ্গার থেকেই বক্তা হয়েছি, শুরু করছি। সেই সময় বাইসাইকেলে আসতাম, ভ্যানে আসতাম। লাস্টে যে মুক্তুবাইয়ের একখান মোটরসাইকেল কিনলাম 30,000 টাকা দিয়ে, তা মাস 2 চালাইয়ে আষাঢ় ফাঁচার খেয়ে ইটে বেশি বেলাই দিছি। পরে আর আশাই কম হয়ে গেছে, দূরে দূরে ডাক হয়ে গেছে, এখন সারা দেশেই দৌড়দৌড়ি করি। কালকে আসছি চট্টগ্রাম থেকে, তার আগের দিন টেকনাফ, কক্সবাজার, ওই দূর সাইডে আসছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থভাবে আসার তৌফিক দিয়েছে, সেজন্য আমি শুকর আদায় করি। ওয়াজের সার সংক্ষেপ যা শুনেছেন সেই কথাগুলো নিয়ে আমি শেষ ফিনিশিং একটা আলোচনা করার ইচ্ছা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করে, সবাই বলেন আমিন। সবাই শুনতেছেন তো, লক্ষ্য করতেছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানানোর ইতিহাস কি আপনারা ওলামায়ে কেরামের কাছ থেকে বহু শুনেছেন। আমার আলোচনার শুরুতে একটু আমি শুরুতে না বলে পারছি না। আল্লাহ পাক মানুষকে বানাইছেন নিজ হাতে, বলেন সুবহানাল্লাহ। যত সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, কোন সৃষ্টি বানাইতে আল্লাহ তাআলা হাত দেয় নাই। এত বড় আসমান আল্লাহ হাত দিয়ে বানাই নাই, এত বড় বিশাল জমিন, ওয়াইদাল কি বলা হয়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উট কেমন বানাইছি দেখো নাই? এই উটটারে এত ঢঙ্গা বেঢঙ্গা করে বানাইতে আমি হাত ব্যবহার করি নাই। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, যে দেখো পাহাড় পর্বতমালা কি বিশাল পাহাড়, এক কদম এক কুদাল মাটি আমি কেউ রেদে কাটাই নেই, একখান পাথর আমি কেউ রেদে ধরাই নেই। ওই বিশাল পর্বতমালা আমি কিভাবে বানাইছি, সবকিছু কত সুন্দর বানাইছি। ওয়াইলাল আরদে কাইফা সুতিহাত, এই বিশাল জমিনটা আমি কিভাবে বিছাইলাম। আফালা ইয়ানজুরুন, তোমরা কি দেখো না? আসমানটা বানাইলাম, জমিনটা বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম, ফেরেশতা বানাইলাম, জিনও বানাইলাম, অসংখ্য সৃষ্টি করেছি, একটাও বানাইতে আমার হাত ব্যবহার করা লাগে নাই। তা কাকে দিয়ে বানাইছো? কোন ইঞ্জিনিয়ার বানাইছে, কোন রাজমিস্ত্রি বানাইছে? কয় না, একটা মেশিন ব্যবহার করছে, সেটা হলো কোন মেশিন। কি মেশিন? কোন মেশিন। এই যে কাঠের দোকানে, ফার্নিচারের দোকানে কোন মেশিন আছে না, ওই একটা কোন মেশিন আছে আল্লাহর কাছে, তাই দিয়ে বানাইছে, তাই নাকি? ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি যা কিছু বানানোর ইচ্ছা করি শুধু কুন বলি, কাপ নুন পেশ কুন, ছোট্ট 2টা অক্ষর, কাপ নুন পেশ কুন, বললেই তা হয়ে যায়, বললেই সব হয়ে গেছে। কুন সামান, আসমান হওয়া হয়ে গেছে। কুন আরদিন, 7টা জমিন হওয়া হয়ে গেল। কুন শামসান, সূর্য হওয়া হয়ে গেল। কোন কামার, চাঁদ হওয়া হয়ে গেল। কোন মালাইকা, ফেরেশতা হও, সব হয়ে গেল। কোন জিন্নাত, জিন হও, তাও এভাবে কোন শব্দ দিয়ে বানাইছি, কিছু বানাইতে হাত ব্যবহার করিনি। 5টা জিনিস বানাইছি আমি হাত দিয়া। কয়টা? 1 নম্বরে আমার আরশ বানাইছি আমি হাত দিয়া। আরশের উপরে আমি বসি, আমার কুরসি এবং আরশটা বানাইছি আমি হাত দিয়া। ভালো ভালো রুচিশীল কাঠমিস্ত্রিরা মানুষের বিভিন্ন ফার্নিচার বানায় দেয়। দীর্ঘদিন ফার্নিচারের কাজ করার পরে মনের মধ্যে একটা শখ জাগে, কত বড় বড় লোকরা দামি দামি কাঠ দিয়ে কত সুন্দর চেয়ার বানাই দিলাম। আমার সারা জীবনের মেধা খাটাইয়া যত রং বেরঙের চেয়ার বানাইছি, সমস্ত চেয়ারের থেকে অংশ অংশ মডেল বের কইরা, তার থেকে কিছু কিছু রং আর ডং বের করে আইনা একত্রিত করে সবচেয়ে সুন্দর একটা চেয়ার আমি বানাবো, যেই চেয়ারে আমি নিজে বসবো। এমন করে সুন্দর একটা চেয়ার সে মন মতো বানায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অসংখ্য চেয়ার দুনিয়ায় হবে আমার সৃষ্টি মানব জাতি তার উপরে বসবা, আমি আল্লাহ পাক নিজে একটা চেয়ারে বসবো, আমার একটা সিংহাসন আর আমার একটা আসন আমি বানাইব, একটা মঞ্চ বানাইব, এইটা আমি আমার মন মতো পছন্দ মতো বানাবো। এইটা বানাইতে আল্লাহ কোন শব্দ ব্যবহার না কইরা নিজ হাতে আল্লাহ পাকের আরশ ও কুরসি তৈরি করেছেন। 2 নম্বরে আল্লাহ পাক 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে, এই জান্নাতটার ভিতরে সব কারুকার্য আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর সৃষ্টি করেছেন, নিজ হাতে বানাইছেন কলম, যেই কলম দিয়ে 104খানা আসমানি কিতাব লৌহে মাহফুজের মধ্যে লিখে রাখছি, যেই কলম দিয়ে আল্লাহ তাআলা জিরো ইনসানের তকদির আর ভাগ্য লেখে, কলমটা আল্লাহ পাকের বড় পছন্দের, যার কারণে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে একটা বিষয় কসম খেতে গিয়ে সেই কলমের কসমকে বলে সূরা কলম। 29 নম্বর পারা 2য় সূরা, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমটা বড় উল্লেখযোগ্য, কলমটা আল্লাহর কাছে বড় প্রিয়, এই কলমটা আল্লাহ নিজ হাতে বানাইছেন। 4 নম্বরে মূসা আলাইহিস সালামের তাওরাত খান আল্লাহ পাক নিজ হাতে ওই কলম দিয়ে লিখেছেন। 1000 পারা 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব পাথরের গায়ে আল্লাহ তাআলা নিজ হাতে কলম দিয়ে লিখেছেন। 5 নম্বরে সমস্ত মানুষের মাথা গলার উপরের টুক আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আদমকে বানানোর সময় আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মত বিনিময় সভা করেছেন, ফেরেশতারা আংশিক মৌনভাবে অসমর্থন করেছেন। ওনারা বলতে চাইছেন, আল্লাহ তোমার যদি তসবিহ তাহলিল ইবাদত বন্দেগিতে আরো চাহিদা থাকে, আমরা ফেরেশতারা তো ইবাদত বন্দেগি করি, তাতে যদি তুমি তৃপ্তি না পাও তাহলে হুকুম করো, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আরো বেশি বেশি তসবিহ তাহলিল আর তোমার পবিত্রতা বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কি আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ যখন প্রস্তাব রেখেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার খলিফা প্রতিনিধি দুনিয়ায় বানাইতে চাই। ফেরেশতারা পূর্বে তাদের জিনদেরকে নিয়ে অভিজ্ঞতার আলোকে তারা ভবিষ্যৎবাণী বলে নাই, জিনদেরকে নিয়ে পরিচালনা করেছে লক্ষ লক্ষ বছর, সেই অভিজ্ঞতার আলোকে আল্লাহর পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তুমি কি পরবর্তীতে আবার এমন জাতি বানাইতে চাও যেই জাতি আধা হাত জায়গা নিয়ে 1 বিঘে 4 আঙ্গুল জায়গা নিয়ে ভাইতে ভাইতে খুনোখুনি করবে, স্বামী স্ত্রীতে মারামারি করবে, ছেলেতে মেয়েকে মেয়েতে ছেলেকে এমন করে মারবে, দুনিয়ার দ্বন্দ্ব কলহ লাগাবে, তারা ক্ষমতা নিয়ে গ্যাঞ্জাম ফাসাদ কইরা লক্ষ লক্ষ মানুষ তারা খুনোখুনি করবে, এমন একটা জাতিকে আবার তুমি বানাইতে চাও? আল্লাহ পাক বলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। ফাখালাকাল্লাহু আদামা বিয়াদাই, আল্লাহ পাক পাক্কা সিদ্ধান্ত নিলেন আদমকে নিজ হাত দিয়ে বানাবেন, তবে গলার নিচের টুক বানাইতে ফেরেশতাদেরকে মাধ্যমে বানাইলেন, যাও গোটা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। আদমকে আদম বলা হয় এজন্য, আদম মানে চামড়া, আদম মানে চামড়া, গোটা দুনিয়ার মাটির উপরি ভাগ নিয়ে এসো, চামড়াটা নিয়ে এসো। সারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যতদূর মানব বসতি হবে এত দূরের ভিতরে থেকে জমিনের উপরি ভাগ ফেরেশতারা গুছাই নিয়ে আল্লাহ পাকের কাছে দিলেন, আল্লাহ আনছি মাটি, আল্লাহ কায় খামিরা বানাও, বানাইলেন খামিরা। এবার বললেন আল্লাহ একটা নমুনা দিয়ে দিলেন গলার নিচের টুক বানানোর জন্য, গলার নিচের টুক আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বানানোর পরে আল্লাহ পাক ফেরেশতারা বললেন, আল্লাহ আদম কি মাত্র এইটুক না আর কোনো পার্সপাতি এর সাথে সংযুক্ত হবে? আল্লাহ পাক বললেন, তা আসল টুকি তো ওই নেই, সে কথা কবে, স্পিকার নাই, হেডলাইট নাই, সে ইয়ারফোন নাই, কান নাই, তো আদম আর টুকাই কি এরিয়া? আল্লাহ সেইটুক বানাবো কিভাবে? আল্লাহ কা ওইটুক তোমরা বানাতে পারবা না। গলার নিচের টুক কোটি কোটি মানুষের ভিতরে মিল হয়ে গেলে কিছু আসে যায় না, মানুষে মানুষে একটা পার্থক্য থাকতে হবে, এই পার্থক্যটুক প্রমাণ হবে গলার উপরে। এইটুকের মধ্যে ব্যাসকম বানাইতে হবে, এইটুকের ভিতরে কোটি কোটি মডেলিং হবে, এইটা তোমরা পারবা না। আমি একে টাইমে হাজার হাজার কোটি মানুষ থাকবে, একজনের চেহারার সাথে আর একজনের হুবহু মিল হবে না, ন্যূনতম ব্যাসকম হলেও হতে হবে, এই ব্যাসকমটা তোমরা পারবা না, এইটুক আমি নিজ হাতে বানাবো। ফাখালাকাল্লাহু রাসা আদম বিয়াদাই, সর্বপ্রথম আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাথাটা নিজ হাতে বানাইলেন। আদমের মাথা বানাইলেন, তো সেই সাথে আমাদের সকলের মাথা বানানো হয়েছে। এখনো কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে
গলার নিচের টুক একভাবে আর গলার উপরের টুক আর একভাবে, গলার উপরের টুক আল্লাহ নিজ হাতে বানাইবেন। ও দোস্তরে, যেই জিনিসের ভিতরে প্রত্যেক মানুষের নিজস্ব পরিশ্রম বেশি থাকে, ওই জিনিসের প্রতি দরদ আর মায়াও বেশি থাকে। কথা কয় না? ঠিক না? মাঝে মাঝে বলি, এক যুবক বসে বসে একজোড়া সিরা স্যান্ডেল মালিশ করতেছে, পরিষ্কার করতেছে, 12,000 টাকা দামের শাল দিয়ে, কাশ্মীরি শাল। স্যান্ডেল জোড়ার বয়স বছর তিনিক হবে। তার মুসির দোকানে নিয়ে পাল্টাতে মূল বডির কিচ্ছু নাই, পাল্টাই নিয়ে সামলাই দিয়ে স্যান্ডেল হয়ে গেছে। তাই মুস্তিছে 12,000 টাকা দামে শাল দিয়ে। এই তুই কি এই স্যান্ডেল এত দামি শাল দিয়ে মুছিস? স্যান্ডেল কার আর শাল কার? কয় যে স্যান্ডেল জোড়া তো আমি ভ্যান চালাই কিনছি, শালটা দেশে আমার শ্বশুর। শাল দেশে শ্বশুরের টাকার শাল, এই জন্য ওর পর মায়া নাই, দাম তার 12,000। নিজের পরিশ্রমের টাকা দিয়ে কিনা স্যান্ডেল 300 টাকা, তার মূল বডিও নাই, তাই মুস্তিছে 12,000 টাকা দামের শাল দিয়ে। ওই শাল যদি নিজের কামাই করা টাকা দিয়ে কিনা হতো, তাই দিয়ে স্যান্ডেল মুছা তো দূরের কথা, ও বছরের মধ্যে একবার গায়েও দিত না। শ্বশুর বাড়ি যাওয়ার সময় হাতে ভাজাইনি, আবার আলনার পর দিয়ে এবার আইনি জমা করি ট্রাঙের মধ্যে হতো। কতক্ষণ? কারণ তার পিছনে তার মেহনত আছে। যার পিছনে মেহনত আছে তার প্রতি তার দরদও বেশি। সন্তান জন্ম দিতে আব্বারও পরিশ্রম আছে, মায়েরও পরিশ্রম আছে, তবে বাপের চাইতে মায়ের পরিশ্রম বেশি। কতক্ষণ? মায়ে 10 মাস পেটে করে রাখছে, কত রাত ঘুমাইতে পারে নাই, ডেলিভারি যন্ত্রণা মাই উপভোগ করেছে। এরপরে রাতের পর রাত 2.5 বছর পর্যন্ত স্তন থেকে দুধ চাটায় খাওয়াইয়া রাতের ঘুম নষ্ট করেছে। কত গুমুত পেশাব পায়খানা সাফ করছে 2.5-3 বছর পর্যন্ত, মুখে উঠে খাওয়াইছে, গোসল মোসল করাইছে। বাপে তো আর এই পরিশ্রম করে না, যার কারণে সন্তানের প্রতি বাপের চাইতে মায়ের দরদ বেশি হয়। আল্লাহ কয়, হে দুনিয়ার মানুষ জেনে নাও, আমি আসমান বানাইছি কোন বলিয়া, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা হাফিদাতুর রাফিয়া ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ওয়া কানাত হাবাআম মুনবাসসা। আসমান বানাইছি কোন বলে, ওর প্রতি আমার মায়া নাই। ইসরাফিলের সিংহার ফুৎকারে আঙ্গা আসমান ফাইটে তছনছ হয়ে যাবে। আল্লাহ সূর্য বানাইছি কোন বলে, ওটাও গায়েব হয়ে যাবে, হারিয়ে যাবে, ওর প্রতি আমার মায়া নাই। চন্দ্রের প্রতি মায়া নাই, বানাইছি কোন শব্দ দিয়া, আমি হাত দিয়ে বানাই নাই, আমার কোনো মায়া নাই। আরে পাহাড় পর্বত বানাইছি কোন শব্দ দিয়া, কিয়ামতে ধ্বংস হয়ে যাবে, আমার কোনো মায়া নাই। বিশাল জমিন বানাইছি কোন শব্দ দিয়া, আমি হাত ব্যবহার করি না, আমার প্রতি মায়া, ওর প্রতি মায়া নাই, ধ্বংস হয়ে গেলে কিছু আসে যায় না। জিন বানাইছি আমি হাত দিয়ে নাই, কোন শব্দ দিয়ে, ধ্বংস হয়ে গেলে কিছু আসে যায় না। তবে দুনিয়ার মানুষ জেনে নে, তোদেরকে বানাইছি আমার নিজ হাত দিয়া, তোদের উপরে আমার হাত ব্যবহার করেছি, কাজেই তোদের প্রতি আমার মায়া বেশি। অন্য সবাই জাহান্নামে গেলে কিচ্ছু আসে যায় না, তোরা যদি জাহান্নামে যাস আমার বড় কষ্ট লাগবে। বুঝছেন নি কথা? সব বানাইছি কোন কইয়া, ধ্বংস হয়ে গেলে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু মানুষ, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক মুরতাদ বেঈমান নাস্তিক মাস্তিক যারাই আছিস, এ নামাজি বেনামাজি মুসলমান অমুসলমান যারাই আছো, তোমাদের সকলের মাথা বানাইছে আল্লাহ হাত দিয়া। আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক আদমকে বানাইয়া ইবলিসকে সিজদা করা হুকুম করেছে। ইবলিস যখন সিজদা থেকে অস্বীকার করে, আল্লাহ পাক বলেন, ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা ইয আমারতুকা লিমা খালাকতু বিয়াদাইয়া। আমি যে আদমরে নিজ হাত দিয়ে বানাইলাম, তাকে একটা সিজদা দিতে বললাম, কিসে তোরে ঠেকাইলো? আয়াতে প্রমাণ করে আদমকে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বানাইছে। আদমকে বানাইছে তো আমার আপনারও হাত দিয়ে বানাইছে। এই জন্য আমার আপনার প্রতি মায়া বেশি, আমরা যাতে কোনোভাবে টেনে টুনে ভেস্তে যেতে পারি, এর জন্য যত কৌশল আল্লাহ অবলম্বন করবেন, বিভিন্ন কৌশলে মানুষকে মাফ করে দিবেন আল্লাহ। অবশেষে কয়েকটা অবশেষের কিস্সা আছে, হুজুর বড় আলেম শুনিয়ে দেখতে পারবেন। বুখারী মুসলিম তিরমিজি সব বড় কিতাবের মধ্যে আছে। বাবুল হাউজিয়া শাফাত থেকে এই হাদিসগুলো আসছে বেশিরভাগ। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন কৌশলে মাফ করবে। দুইজনকে একেবারে আখেরি, দুইজন শেষ, দুইজনের ডাইকে এনে বলবে, এই তোকে আমল নামা দেয়া, খাতাপত্র খোল, কি দেখি আসছিস? ওরা দুইজনেই কয়, আল্লাহ দেহে লাভ নাই, কিচ্ছু নাই ওতে, এক ওক্ত যদি নামাজ থাকে ওর মধ্যে, শুধু তোমারে আল্লাহ বলে কলেমা বলে বিশ্বাস করছি তাই ছাড়া
নামাজ রোজা হজ জাকাত ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব টুপি দাড়ি পাগড়ি দস্তা ডিলা কুলু কিচ্ছু বলতে কিচ্ছু নাই। আর আকাম যা ও খুলিয়ে মানুষের সামনে আমাকে বেইজ্জতি করে না, ওই অবস্থা আমাকে যে দিক দিবা দাও, ক্লিয়ার কথা। সুদ ঘুষ চুরি ডাকাতি নুসবি বদমাইশি আলটালা জাল দলিল মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা বেড়া ক্যাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর এ কোনোটা বাদ দেই নেই। মদ গাঁজা এবা ফেন্সিলি জারি যাত্রা করসা গাজির গান গুঁড়ো যাত্রা কুযাত্রা অযাত্রা সব করেছি। মানুষের মধ্যে খুললি বেইজ্জতি না হইলে কোন দিক ফাটাবা সেদিক ফাটাও। আল্লাহকে এই জায়গা হতো আল্লাহদের জায়গা না। খোল আমল নামা খুলে দেয় যে ওরা যা বলছে সত্যি, আল্লাহ তো এমনি জানে যে সত্যি কিচ্ছু নেই। এই আমি তো এখন হাজার হাজার মানুষের মাফ করছি, চাইছিলাম যে তোদেরও মাফ করে দেব, কিন্তু তোদের তো একেবারে কিছু নাই, কোনো বাহানাও নাই, কোনো সুতো উতো খুঁজে পাচ্ছি না, কি দিয়ে একটু বার করবো, ছাড়ার কোনো উপায় পাচ্ছি না। দৌড়িও যা ঠাইতে সামনে তো সব দুটি দোজকে যা ও ঠাই দৌড় কইলেই একজন দৌড় মারছে, যে দৌড় মারছে আল্লাহ তারে আগে ঠেয়াইছে ফেরেস্তা দিয়ে, এ ওরে ডাক দে, ডাকে কয় যে বেশ দোজক চেনো, দোজক কি শ্বশুর বাড়ি নাকি যার কলি দৌড় মারলে, হ্যাঁ এত তাড়াতাড়ি কয় সাথে সাথে দৌড় মারলি দোজক চিনিস? ওই লোকটা কি বলবে, আল্লাহ দোজক চিনি না, তবে এখন চিনি ফেলাইছি। তো তোর একটু ভয় হলো না দৌড় দিলি? কয় যে আল্লাহ আল্লাহ দৌড় দিছি। আলো দুনিয়ায় থাকতে তোমার হাজারো হুকুমের একটা হুকুমও পালন করি নাই, আজকে তোমার সামনে ধরা পড়ে গেছি মনে বড় আশার তামান্না নিয়ে যে আল্লাহ তোমার একটা হুকুম আজকে এই মাঠে আমল করে দেখি, পালন করে দেখি, তোমার দয়া হয় নাকি মায়া হয় নাকি, সেই মায়ার আশায় তোমার হুকুমটা পালন করে দৌড় মারছি। আল্লাহ পাক বলবেন, হ্যাঁ ফেরেশতারা যে আমার রহমতের আশা করে তারা আমি মায়ুস করি না। আমি বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার এই হুকুমটা পালন করছে আমার রহমতের আশায়, বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, ওর জীবনের সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পাল্টায় দাও, ওয়াদখিলহুল জান্নাহ, আর ওর বেহেশতে দিয়ে দাও। বলবেন না সুবহানাল্লাহ? একেবারে শেষের দুইজন নামিকা তাড়ি, এ তো এই কইয়া হুকুম পালন করিয়া বেশি গেছে। আর একজন রে কইছে তুই তুই গেলি না কে, তো কলাম তো দুটি একসাথে যা, তুই গেলি না কে? কয় যে আল্লাহ আল্লাহ পাক কয় যে দুনিয়া করে হুকুম মানিস নাই, আর এখন শেষ বেলা আইছে একটা হুকুম দিছি তাও মানলি না, তুই গেলি না কে? কয় যে আল্লাহ আমি চাই রয়েছি তোমার রহমতের আশা, যে তুমি একবার বলছো যা, আর একবার বলো নাকি যা লাগবে না, আমি সেই আশায় বসে রয়েছি। সহি হাদিস, আমি লম্বা এবারও তো বলতে পারলাম না, সহি হাদিস। আল্লাহ পাক বলবেন ও আমার রহমতের আশা এখানে দাঁড়িয়ে আছে, যা ওরও বাদদিল সাইয়্যাতি হাসানাত, ওর সব গুনাহ নেকি দ্বারা পাল্টাই ওরে জান্নাতে দিয়ে দে। রহমাতে হক বাহানা মিজুয়াদ, বাহানো মিজুয়াদ, আল্লাহর রহমতে বাহানা খুঁজবে, সামান্য সামান্য বাহানায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। যেহেতু আল্লাহ মানুষকে বানাইছেন ঈদ হাত দিয়া, একটা লোককে ডাইকে নিয়ে আসছে, তোর আমল নামা দেখা, সে ওরকম বলতেছে আল্লাহ আমার আমল নামায় কিছুই নাই, একেবারে ব্লাঙ্ক আমল নামা। আল্লাহ পাক বলবেন এ ফেরেশতারা খুজু হুফাকুল্লু সুম্মা জাহিমা সল্লু, ওরে পিঠ মুড়াইতে ধরে বাং দিয়ে শেষরায় টানতি টানতি নিয়ে যা, পায়ে শিকল ফেলা দিয়ে একেবারে ধস করে ফেলায় টানতি টানতি জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইতিমধ্যে রহমাতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইন পাশে চেয়ারে বসা, নবী পাক ওই লোকটার দিকে তাকাইয়া খুব খারাপ লাগতেছে। যখন পায়ে শিকল বেঁধে টান শুরু করবে রে বন্ধু, তখন তো কান্নার আর শেষ থাকবে না, চিৎকার মেরে বলবে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ওই জায়গায় হাজারো মুনাজাত করবে কিন্তু কোনো কাম হবে না। রব্বানা আবসারনা ওয়া সামাইনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, দুনিয়ায় থাকতে বুঝিনি এখন ভালো করে বুঝে আসছি, রব্বানা আবসারনা ওয়া সামাইনা ফারজিনা, আর একটা বার দুনিয়া আমাদেরকে ফিরিয়ে দাও। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, আল্লাহ আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও, এই অন্যায় যদি পুনরায় করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা মেনে নেব, একটা বার তুমি পাঠায় দাও। এমন করে চিল্লাপাল্লা করতে, আমার দিক তাকান দোস্ত, কোনো মানুষকে যদি মানুষে কয়েকজনে ধরে অ্যাটাক করে মার শুরু করে, মেরে ফেলানোর সিদ্ধান্ত নিয়ে মারে, মেরে ফেলানোর সিদ্ধান্ত নিয়ে মারে, যারে মারে ও ওই সময় মরণের আগ পর্যন্ত কত বিনয়ী ভাব প্রকাশ করে, যত ভাষা আছে সব ঢেলে দেয়, কতক্ষণ ঠিক কিনা? তোরা আমার দম্মের বাপ, জীবনে তোদের বিপক্ষে
কিছু বলবো না, কোনোদিন কিছু করব না। আজকে তোরা যতটুকু ছিস এতটুকু দুনিয়ায় কের কাছে বলবো না, আমি তোদের কাছে জীবনটা ভিক্ষা চাই। এমন করে কান্নাকাটি করে কি করে না? জালেম অত্যাচারী যারা নিষ্ঠুর তারা তারা অবশেষে শেষই করে বেলায়। মরণের আগ পর্যন্ত লোকটা বিনয়ের সর্বশেষ পর্যন্ত ভাষা ব্যবহার করে। ওই লোকগুলো চিৎকার মেরে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা ফাগফির লানা। সব মুনাজাত ঢেলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সামনে দেখবেন, বাহানা খুঁজবেন কিন্তু খুঁজে পাচ্ছে না। এটার মধ্যে আল্লাহ যে পাচ্ছে না তা না, এটা রব্বুল আলামিনের একটা সিস্টেম। ডান পাশে রহমাতে আলম নবী তাকায় আছে, লোকটার কান্না দেখে নবী পাকও বড় কষ্ট পাচ্ছেন। হুজুর তার আগাগোড়া তাকাইছে, কোনোভাবে কিছু পাওয়া যায় নাকি। হঠাৎ করে লক্ষ্য করে দেখে ওই লোকটার এত বড় দাড়ি, একগাল সুন্নতি দাড়ি। সুযোগ পেয়ে গেছে হুজুর। হুজুর বললেন, আল্লাহ আল্লাহ করে ডাক দিবেন। আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা দাঁড়া, গেতে নিশ্চয় আমার বন্ধু কেন ডাকলো শুনে নেই। কি দোস্ত, কি জন্য ডাক দিলে? কয় আল্লাহ একটু দাঁড় করাও, একটু আমি চোখের সামনে দেখাই দেই। বান্দা তোমার নাফরমানি করছে, তোমার জাহান্নামও তোমার, তুমি তোমার বান্দারে জাহান্নামে দিবা। আমার এ জায়গা করার কিছুই নাই। আমি সুপারিশ করবো এমন কোনো রাস্তাঘাটও খুঁজে পেলাম না। ওর সারা জিন্দেগিতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, কিচ্ছু নাই। আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। তবে আল্লাহ একটা জিনিস পাইলাম, ওই লোকটার মুখে দাড়ি, ওই দাড়িতে একেবারে পরিমাণ মতো সুন্নতি লম্বা দাড়ি। বান্দা তোমার, তোমার বান্দারে তুমি দোজকে দিবা, দাও। দাড়ি কয়টা আমার সুন্নাত, দাড়ি কয়টা ওর মুখে থেকে খুলে রাখো, আমার সুন্নত যেন জাহান্নামের আগুনের মধ্যে না পড়ে। দাড়ি জাহান্নামের আগুনে পড়লে আমি সহ্য করতে পারি, তো আমার সুন্নাত। ওর মুখের থেকে দাড়ি কয়টাকে খুলে রাখ। মুখের থেকে দাড়ি খোলা যাবে না। কেন খোলা যাবে না? তাহলে তুমি মিথ্যেবাদী হবা। হুজুরকে আল্লাহ বলেন, তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যাবা। কোন কথার মিথ্যাবাদী? কয় তুমি তোমার উম্মতকে দুনিয়া বলেছো তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবনযাপন হবে যেমন, মরণ হবে তোমার তেমন। জীবনযাপন হবে যেমন, মরণ হবে তেমন। জীবনযাপন যেই চেহারায়, মরণ হবে ওই চেহারায়। ওয়া তুহশারুনা কামা তামুতুন। আর যেই চেহারায় তুমি মরবা, হাসরের মাঠে তুমি সেই চেহারায় উঠবা। ওই লোকটার জীবনযাপনে ছিল দাড়ি, তাই মরণ হয়েছে দাড়ি অবস্থা। হাসরের মাঠে উঠছে দাঁড়িয়ে অবস্থায়। এখন যদি দাড়ি খুলে বেলায় দেই তাহলে তোমার কথার বিরোধ হয়ে যায়, কাজে ওর মুখ থেকে দাড়ি খোলা যাবে না। নবী পাক সুযোগ পেয়ে বলে, আল্লাহ তোমার বান্দা তুমি দোজকে দিবা, আমার সুন্নতি দাড়ি যেন আগুনে পড়ে না। এখন দাড়ি এক জায়গা, মানুষ এক জায়গা, তা তো হয় না। আল্লাহ এবার বলবেন তার দাড়ির ওসিলায়, আমার বন্ধুর কথায়, তার দাড়ির ওসিলায় তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দাও। রহমাতে আক বাহানামি জুয়াদ, বাহানুমি জুয়াদ। এমন করে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ বিভিন্ন কৌশলে মাফ করার চেষ্টা করবে, যেহেতু আল্লাহ হাত দিয়ে বানাইছে। তবে দুনিয়ার থেকে প্রস্তুতি নিয়ে যার জন্য আল্লাহ পাক সুযোগ তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দা এই দুনিয়ায় গিয়েছো, তোমার পিছনে শয়তান লেগে আছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দুই প্রকারের শয়তান তোমার পাশে আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার দিক, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। জোরে বলেন, শয়তান কয় প্রকার? দুই প্রকার, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান তোমার শিরা উপশিরায় চলে যায় ডাইরেক্ট সবডিতে, চোখ দিয়ে ঢুকে কান দিয়ে বেরোয়, আরে শরম গায়ে ঢুকে মুখ দিয়ে বেরোয়, নাক দিয়ে ঢুকে লজ্জাস্থান দিয়ে বের হয়। মানুষকে বিভিন্ন প্রকার প্ররোচন দিতে পারে, ভিতরে যে কলবের মধ্যে বৈশাখ বিভিন্ন প্রকার পাক পাকাইতে পারে। এটা হলো মূল জিন শয়তান, যে তার ক্ষমতা। আর মানুষ শয়তান ও মানুষ শয়তান ডাইরেক্ট ওভাবে মানুষের দেহের মধ্যে ঢুকে না, কিন্তু এমন এমন কথা বলে তার অন্তরের মধ্যে ঢুকে যায়, মানুষকে বিভিন্ন প্রকার ধোঁকা দিয়ে ফেলে, ধোঁকার মধ্যে ফেলায় দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এই দুই প্রকার শয়তানে তোমাদেরকে হাজার হাজার প্রকার গুনাহ করাবে, হাজার হাজার গুনাহ করাবে। গুনার আবিষ্কারক শয়তান, আর নেকির আবিষ্কারক আর নেকির সৃষ্টিকর্তা আল্লাহ। ঠিক কি না? আল্লাহ পাক বলেন, শয়তান তোদেরকে জান্নাত থেকে বের করে নিয়ে গেছে, আর জান্নাতে ঢুকতে দেবে না, এই প্রতিজ্ঞা আমার কাছে করে গেছে। আমি আল্লাহ শয়তানের সাথে প্রতিবাদ করে তোদের জন্য ব্যবস্থা রেখেছি। বান্দা ভালো করে শুনে নে, ইনতাজতানিবু কাবায়ের, দুনিয়ায় যত গুনাহ আছে সব গুনার আমি দুই ভাগ করে দিলাম, সব গুনাহকে দুই ভাগে বিভক্ত করলাম। মাজারি সাজারি নাই, সব গুনাহ দুই প্রকার, বড় আর ছোট, দুই প্রকারের গুনাহ। আরবিতে বলে কবিরা গুনাহ, আরবিতে বলে সগীরা গুনাহ। আল্লাহ পাক বলেন কবিরার বহুবচন কাবায়ের, আর সগীরা গুনাহকে কোরআন শরীফে
নবীর ভাষায় সাইয়্যাত বলে ব্যবহার করেছে। আল্লাহ পাক বলেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি কবিরা গুনাহগুলো থেকে নিজেরা ইচ্ছাকৃত বেঁচে থাকতে পারো। যুবক আমার দিক তাকা, পর্দার আড়ালে মা বোনরা খেয়াল করো। আল্লাহ পাক বলেন ইনতাজতানিবু কাবায়ের, যদি তুমি কবিরা গুনাহগুলোকে পরিহার করে চলতে পারো, আমি আল্লাহ তোমারে নিজ হাতে বানাইছি এই মায়ায়, এই মহাব্বতে আমি তোমার পক্ষ নিলাম, তোমাকে যত সগীরা গুনাহ আছে বিনা তওবায় ক্ষমা করে দেব। আমি আপনি প্রস্তাব দিলাম, আল্লাহ সগীরা গুনার দায়িত্ব তুমি নিও না, কবিরা গুনাহগুলোর দায়িত্ব তুমি নাও, আমরা সগীরা গুনাহতে বাঁচবো। আল্লাহ কয় অত সস্তা না, কবিরা গুনাহতে বাঁচা সহজ, সগীরা গুনাহতে বাঁচা কঠিন। সগীরা গুনাহতে বাঁচা কঠিন আমার দিক, সগীরা গুনাহ কবিরা গুনাহ যে সাজা, এই কবিরা গুনাহ যেই সাজা, একটা কবিরা গুনাহ ৭০০০ বছর জাহান্নাম, একটা সগীরা গুনাহ ৭০০০ বছর জাহান্নাম, শাস্তিতে একটাও কম না। তাহলে সগীরা কবিরার পার্থক্য কি? কয় পার্থক্য হলো শুধুমাত্র দেখতে ছোট আর বড়। কবিরাও আল্লাহর নাফরমানি, সগীরাও আল্লাহর নাফরমানি, কবিরাও আল্লাহর নাফরমানি, সগীরাও আল্লাহর নাফরমানি। তবে বাহ্যিকভাবে দেখতে কবিরারে বড় দেখা যায় তাই তার নাম কবিরা, আর সগীরাটারে দেখতে ছোট দেখা যায় তাই তার নাম সগীরা, কিন্তু কার্যকারী সকলের একই রকম। আমার দিক তাকান, ৪ হাত লম্বা একটা গুক্কু সাপ, ৪ হাত লম্বা একটা গুক্কু সাপ, কামড় দিলি মানুষ মরে, মরে না? মরে মরে। ১ বিঘেতে একটা গুক্কু সাপের বাচ্চায় কামড়ালি তো মরে না? মরে। ওদি সগিরে সাপতে কি আয়, কে চোর মতো উর কামড়ি কি আয়, মরে মরে। টাইম বেশি লাগে না কম লাগে? সমান সমান সমান। বড় সাপে কামড়াইলেও মারে এবং এক যে টাইমে মারে, ছোট সাপে কামড়াইলেও মারে এবং একই টাইমে মরে। এইটা যেমন সত্য, কবিরা গুনাহ সগীরা গুনাহ দুইটার বিচারই একই পরিমাণ, ৭০০০ বছরে জাহান্নাম। তবে বড় গুনাহ থেকে বাঁচা সহজ, ছোট গুনাহ থেকে বাঁচা কঠিন। আমার দিক, ছোট গুনাহ থেকে বাঁচা কঠিন। বড় সাপে কামড় দিতে গেলে ৪ হাত একটা সাপ যদি হয়, সে ১-১.৫ হাত পরিমাণ ফনা তোলে, উঁচু হইয়া ফস করে একটা শব্দ করে, শব্দটা কানে আসে, লাফ দিয়ে জাম করে সরিয়ে যাওয়া যায়। কতক্ষণ? আর ছোট্ট একটুকু একটা সাপ জুতোর মধ্যে ঢুকে বসে রয়েছে, মুজোর মধ্যে ফেসাই রয়েছে, টের পার নাই, বগলে জামার গেঞ্জির মধ্যে ফেসাই রয়েছে, জাঙ্গের মধ্যে ফেসাই রয়েছে, কোন জায়গা থেকে মার দেবে ও জায়গা ফস করতে সময় পায় না, বালিশের তলে যে রয়েছে জুত করে ওই জায়গাতে মারিয়ে দিয়েছে, ওর ফস কানেও আসে না, চোখেও দেখা যায় না, আবার কামড় দিলি একই টাইমে মরে। কতক্ষণ? তাহলে বড় সাপের থেকে বাঁচা সহজ, ছোট সাপের হাতের থেকে বাঁচা কঠিন, টের পাওয়া যায় না কোন ফাঁকে মাইরে দেয়। আল্লাহ কয় কবিরা গুনার থেকে বাঁচা সহজ, ওটা চোখের সামনে দেখা যায়, মোটা মোটা গুনাহ। সগীরা গুনাহ চিনা যায় না, বোঝা যায় না, ওরা থেকে বাঁচা কঠিন। এই জন্য যেটা কঠিন ওইটা আমি আল্লাহ দায়িত্ব নিলাম, তুমি শুধু কবিরা গুনাহগুলোর থেকে বেঁচে চলো, আমি আল্লাহ সব সগীরা গুনাহ বিনা তওবায় মাফ করে দেব। সামান্য একটু সিস্টেম করা লাগবে। এদিক সগীরা গুনার থেকে বাঁচতে হলে সামান্য একটু সিস্টেম করলে হবে, আর বাকি কবিরা গুনাহ তুমি বাঁচবা। সগীরা গুনার থেকে বাঁচার জন্য সিস্টেম হলো, আল্লাহ পাক বলেন, আমার দিক তাকান, আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজ, জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে। ৩ ওয়াক্ত। ৩ ওয়াক্ত। আহলে কোরআন একদল বেরোইছে, সাড়ে শয়তানের দল, তারা কয় নামাজ ৩ ওয়াক্ত। ওকে যদি পান ফুলির মালা দেবেন। কিসের মালা? কিসের মালা? খালি জুতো না, জুতোর তলে কিছু মাহাতি হবে। কি মাহাতি হবে? বাংলা আর পায়খানা ময়লা করলি বেড়ে জুতোর দাম বাড়ে, গু মাহাতি হবে তলিতে, জুতোর মালা গু মাহাইয়া। কথা কন না? আবার মুসলমান করাতে আছে। আবার আর একদল হয়েছে হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিম, হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিমের একটা দল হয়েছে বলে, আবার ওরও বলে ভক্ত আছে যুবক যুবতীরা, নুসমিয়তে সুবিধা হয়। সেলিম ইমামতি করেন আমাদের পিছনে, মুসল্লিকে দেখেন, একটা মেয়ে একটা ছেলে, একটা পুরুষ একটা মহিলা, মানে প্রেম করে আর নামাজ পড়বে। সাড়ে শয়তানের দল। এ যুবকরা, এই সমস্ত ভণ্ডকে পালি কি হাদিয়া দিবা? কথা হয় না কে? সব দিন এদায় গেছে একেবারে। কি হাদিয়া? জোর হলো না? জুতোর বাড়ি জোর হলো না? আরো জোরে। নামাজ কয় ওয়াক্ত?
খামসু সালাওয়াতিন ইফতারাজাকুন্নাল্লাহ, আল্লাহ রসুল বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে। মুহাদ্দিস মুফতি সাহেব হুজুর সাক্ষী, হুজুর বলেন আম্মা মানে জিবরাইল ইয়াউমাইন, জিবরাইল আমারে 2 দিন ইমামতি করে নামাজ শিখিয়ে দিয়ে গেছে, তাও ছিল 5 ওয়াক্ত। একেবারে হাদিসের মধ্যে ক্লিয়ার ওয়াক্ত বলা আছে, ফজর এই টাইম থেকে এই টাইম, একদিন ফজরের আউয়াল ওয়াক্ত, আর একদিন জোহরের আউয়াল ওয়াক্ত, আর একদিন আসরের আউয়াল ওয়াক্ত, আর একদিন মাগরিবের আউয়াল ওয়াক্ত, আর একদিন ইশার আউয়াল ওয়াক্ত একদিন, আর একদিন আইসা প্রত্যেক ওয়াক্তের শেষ ওয়াক্ত, ফজরের শেষ ওয়াক্ত, জোহরের শেষ ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়াই দিয়ে বলে মা বাইনাল হাতাইনিল ওয়াক্তাইনি আওকাতু সালাতিকা সালাতু উম্মতিকা। এই যে 2টা টাইম 2 দিন পড়াইলাম, এর মাঝখানে যে কোনো টাইমে আপনি আপনার উম্মতে নামাজ পড়লে নামাজ হবে, নামাজ 5 ওয়াক্ত। আল্লাহ নবী বলেন আমার দিক আসসালাওয়াতুল খামস, মাঝে মাঝে একটু প্র্যাকটিক্যালে দেখাই, হাতটারে এমন করে ফাঁকা করলে, স্বাধীনভাবে আঙ্গুলরে ফাঁকা করলে, সব আঙ্গুলের ফাঁকা কিন্তু এক সাইজ না, এইটাতে এইটা একটু বড়, এরপরে ছোট ছোট, এগুলো ধরে নেওয়া যায় সমান সমান। এইটার নাম ফজর, এইটার নাম জোহর, মাঝারি ফাঁকা। আসর মাগরিব ইশা সমান সমান ছোট ছোট ফাঁকা। মাগরিব কিন্তু আর ছোট না, বর্তমানে আসরের চাইতে মাগরিবের টাইম বেশি, কারণ এই শীতকালে আসার পরে আসরের পরে তো বেলাই থাকে না, আসরের পরে যে ঘন্টা না 30 মিনিটই ঘন্টা। নামাজ পড়ে একটা চা খাইয়া পানের শেষের দিক যাই বারা যায় না, এর মধ্যে মাগরিবের আজান দিয়ে দেয়। আর মাগরিবের রক্তে 1 ঘন্টা 12 মিনিট 15 মিনিট ক্লিয়ার, এর মধ্যে কোনো মানে মাকরু রক্তও নাই, ফ্রেশ। ফজর জোহর, ফজরের নামাজ আর আসরের জোহরের নামাজের মাঝখানে মাঝারি ধরনের ফাঁকা, এরপরে আসর মাগরিব ইশা ছোট ছোট ফাঁকা। এইটা যদি ইশা আর এইটা যদি ফজর হয়, তাহলে ইশা থেকে ফজর সারা রাতির লম্বা গ্যাপ, সারা রাতির লম্বা গ্যাপ, ঠিক না? আল্লাহ নবী বলেন আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফজর জোহর আসর মাগরিব ইশা, এরপরে আবার ফজর। 2 নামাজের মাঝখানে গ্যাপে যত সগীরা গুনাহ হবে, ইচ্ছায় অনিচ্ছায় যত সগীরা গুনাহ হবে, 5 ওয়াক্ত নামাজের ওসিলায় আল্লাহ পাক সব সগীরা গুনাহ বিনা তওবায় ক্ষমা কইরা দেয়। আসসালাওয়াতুল খামস আল্লাহ কন্টাক্ট নিয়েছেন, কারণ আমারে আপনার আল্লাহ হাত দিয়ে বানাইছে জান্নাতে দেওয়ার সিদ্ধান্ত আল্লাহর প্রবল। এই জন্য আল্লাহ পাক সালে সুতোয় বাহানায় মাফ করে দেবে। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ সব মাফ। এরপরে 2 নম্বর ফিল্টার আর একটা, 2 নম্বর ফিল্টার আর একটা, অল জুমুয়াতু ইলাল জুমুয়া, 2 জুমার মাঝখানে 6 দিন। জোরে বলেন কয় দিন? 2 জুমার নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, মাঝখানের 6 দিনের সব সগীরা গুনাহ মাফ। এরপরে 3 নম্বর ফিল্টার, গত রমজানে রোজা রেখেছেন, আর মাত্র 3 মাস পরে রোজা আসতেছে, রমজান আসলে রোজা রাখবো? জোর হলো না, জোরে বলেন। গত রমজানে রোজা রেখেছেন, সামনে রমজানে রোজা রাখবেন, মাঝখানে 11 মাসে যত গুনাহ হবে সমস্ত সগীরা গুনাহ 2 রমজানের ওসিলায় মাপ। এখন তো অত্যাধুনিক বিভিন্ন প্রকার প্রযুক্তির পানির ফিল্টার বের হয়েছে আয়রন মুক্ত করার জন্য। মুরব্বীরা মনে আছে যারা আগে ব্যবহার করছেন, মাটির হাঁড়িতে করে আয়রন ফিল্টার করতেন, আমি খুব করছি। তারাইল বুকরো মাদ্রাসায় যখন পড়ছি পড়াইছি, ওই মাদ্রাসার টিউবওয়েলের পানি একেবারে বিশ্ব খারাপ। এখন তো হুজুর আছে, ভালো হতে পারে, বড় হুজুর গেছে, আমরা থাকালে ভালো ছিল না। বোতলে করে গিলাসে করে 10 মিনিট রাখলে বোঝা যাবে না পানি না ছাগলের সেনা, সেম কোয়ালিটি হবে ছাগলের সেনা, মুখই দেওয়া যায় না আর গাঢ়। তেই পানিরে ফিল্টার করতি, হাড়ি দে মাইটি হাড়ি দিয়ে ফিল্টার বানাইতাম, বাঁচতে চটা দিয়ে এরকম তাক তাক বানাইয়া, উপরের হাড়িতে টিউবওয়েলের পানি, তার 5টা ছিদ্র করে 2 নম্বর হাড়ির মধ্যে বালি, 3 নম্বর হাড়ির ভিতরে কয়লা, 4 নম্বর হাড়ির ভিতরে পাথর, 5 নম্বরের তলে আর একটা হাড়ি পেতে রাখতাম, ওইটার ভিতরে পানি জমতে। এটা আয়রন এবং আর্সেনিক মুক্ত হয়ে যাইতে বলে বিশ্বাস। ডিস্টিল ওয়াটার, ডাক্তাররা বলতো এটা ডিস্টিল ওয়াটারের কাজ চলে, এই ফ্রেশ করতাম। তাহলে উপরের হাড়িতে আয়রনওয়ালা পানি, লাস্টের হাড়িতে ভালো পানি, মাঝখানে 3টে ফিল্টার। কটা ফিল্টার? 1 নম্বরে বালির ফিল্টার, 2 নম্বরে কয়লার ফিল্টার, 3 নম্বরে পাথরের ফিল্টার। বালি তো ফিল্টার করছে, তবে কিছু থাকতে পারে পানি, তারপরে পাথরে কয়লায় ফিল্টার করছে, তারপরেও কিছু থাকতে পারে। 3 নম্বরে কয়লায় পাথরে ফিল্টার করছে, তারপরে আর কিছুই থাকে না। আল্লাহর নবী কয় তুমি দৈনন্দিন যত গুনাহ করবা, সাপ্তাহিক আর বাৎসরিক যত গুনাহ করবা, সব গুনারে ফিল্টার করার জন্য 3টে ফিল্টার। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ সালাওয়াতুল খামস, 2 নম্বরে ওয়াল জুমুয়াতু ইলাল জুমুয়া, জুমায় গত জুমা পড়ছো আগামী জুমায় পড়বা, 3 নম্বরে রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছো আগামী
আগামী রমজানে রোজা রাখবা, 3টে ফিল্টার যদি তোমার আমলের উপর দিয়ে হয়ে যায়, জিন্দেগিতে যত সগীরা গুনাহ করছো একটা সগীরা গুনাহ অবশিষ্ট থাকে না। আর শর্ত হলো ইনতাজতানিবু কাবায়ের, ইনতাজতানিবুল কাবায়ের। শর্ত হলো তুমি ইচ্ছাকৃতভাবে কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে। এই ইচ্ছাকৃতভাবে কবিরা, নিজে জম্মের খায় বিড়ি গাঁজা এবা ফেন্সিডিল হিরোইনের পাইপ মেরে ছাড়ে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে উনি ওই সগীরা গুনাহ মাফ করায় নামাজ দিয়ে। মোটা মোটা বাগা গুনাহগুলো করি বেড়াচ্ছ দি বস্তাকে বস্তা, ওগুলো ছাড়িয়ে দাও, তারপরে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা নামাজের ওসিলা মাফ করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন। এখন কয় কি 2 রমজানে যদি মাঝখানের 11 মাসের গুনাহ মাফ হয়ে যায়, তাই তোর জুমার নামাজে লাগতেছে না, ওক্তীয় নামাজে লাগতেছে না। 2 রমজানই তো শেষ, মাঝে 11 মাস ক্লিয়ার। এই যে শেষ রাত্রি উঠে শীতকালের দিনে তো কষ্ট হবে কেন? ও দোস্ত, তাহলে ওই ফিল্টারের দ্বারাই যান। তো ফিল্টার 3টে দিয়েছেন, খালি বালি দিয়ে শুয়াই আসলে পানি খান, তা খাতে পারবেন না। শুধু কয়লার ফিল্টার বানান, ওই 2টে দিয়েন না, তাও পানি খেতে পারবেন না। শুধু পাথর দিয়ে বানান ফিল্টার, তাও পানি খাইতে পারবেন না। ফিল্টার 3টেই লাগবে। নবীও সেইভাবে শর্ত দিয়েছে। 2 রমজান তুমি বাঙালি জন্মের কুজলিও বাঙালি, তোমরা না এসে 2 রমজান রোজা রেখে করে যে আল্লাহ তো সব সাফ হয়ে গেছেন, ওক্তীয় নামাজ পারবো না পড়তি। নবী কয় যে না, দেখো হিসেব রাখছি, 1 নম্বরে আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যদি তোমার আমল নামায় থাকে তাহলে পরে 2 যুগ্ম কার্যকারী হবে। 5 ওয়াক্ত নামাজ নাই, খালি শুক্রবারে যে একেবারে গোলগাল হইয়ে সুতির জামা মার দিয়ে ব্যাঙ্গের মতো ফুলিয়ে যাই ইমাম সাহেবের পিছনে বইছে। উনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোরআন শরীফ পড়তে পারে না, বোমা বাড়লে পেটের মধ্যে তো আলিফ বেরিয়ে না, হ্যাঁ, জাল খাও দিলে একটা অক্ষর বেরিয়ে না। সে যাইয়ে মসজিদের দান করছে, ডোনেশন করছে, মসজিদে বড় টাইলস করে দিয়েছে, ইমাম বরাবর যায় নামাজ বিছার গোল গাল হয়ে যে বসে রয়েছে। এই দিক তাকান, ইমাম বরাবর দাঁড়াবে সমাজের ওই লোকটা, যেই লোকটা ইমামের নামাজের মধ্যে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, ইমামের অ্যাসিস্ট্যান্ট হয়ে বাকি নামাজ শেষ করতে পারে, এইরকম যোগ্য মানুষ দাঁড়াবে। তাই সে যদি মসজিদি জীবনে সাইডানা দেওয়ার যোগ্য না হয়, সমাজের ফকির লোকটা হয়, তবু সে দাঁড়াবেই বরাবর। তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, দুলোভাই যাই হও না কেন, তোমার পয়সা বেশি, মসজিদি টাকা দেশে বিদায়, ইমাম বরাবর পিছনের কাতারে দাঁড়াবা, তোমার এই অনুমতি নেই। তুমি কি ইমামতি করতে পারবো? নায়েব হতে পারবা, অ্যাসিস্ট্যান্ট ইমামতি করতে পারবা? ইমাম সাহেব 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতে ওনার বাই ছুটিয়ে গেছে। এখন ছুটছে তো ইমামের বাই, মুসল্লিকে তো ছোটে নাই, তাহলে ছুটলি নামাজ ছুটবে ইমামের, মুসল্লিকে নামাজ তো ছুটবে না। আর ইমাম যদি না থাকে, ইমাম যদি বেওজু হয়, তাহলে কি তার পিছনে নামাজ হয় নাকি? আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে, হাজার হাজার খাবো না এমনি, হাজার হাজার মুসল্লি পিছনে রয়েছে, আর ইমাম সাহেবের সামনে তো বাই ছুটে গেছে, এটা তোর পিছনে আল্লাহ জানে না। এ জায়গায় এত মানুষ নামাজ রেখে হজবরল করে বেলানো যাবে? শরিয়াতে ব্যবস্থা রাখছে, ইমাম সাহেব বরাবর পিছনে যিনি আছে তাকে ওই জায়গায় দাঁড় করে দিয়ে উনি গুড়ি পায় পিছন দিয়ে বেরোয় যাইয়া অজু বানায় এসে পিছনের কাতারে দাঁড়াবে। যদি থাকে নামাজের কিছু, আর যদি ছুটিয়ে যায় তো ফিরে গুড়াইতে পারবে। এই হলো ইমাম। তাহলে তুমি যে পিছনে দাঁড়াইছো শুক্রবারে মুসল্লি শুকুর আলী, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, তুমি পিছনে যাইয়া দাঁড়াইছো, তোমার ভিতরে কি এই যোগ্যতা আছে? ইমাম সাহেবের 2 রাকাতের পরে বাই ছুটে অজু ছুটিয়ে গেছে, আর ইমাম সাহেব তো তোমারে ধরে হাত ধরে ওই জায়গা দাঁড় করে যদি দেয়, তাহলে তোমার অবস্থা কি হবে? ইমাম পাই দিয়ে দিচ্ছে, তুমি দিবে আগিয়ে, কথা কয় না কেন? ঠিক না? তুই দিবি আগিয়ে, শয়তান ও জায়গা দাঁড়াইছিস কেতি নাকি? পয়সা বেশি হলে ইমামের হচ্ছে দাঁড়ান যায় নাকি? ওখানে দাঁড়াবে যে অ্যাসিস্ট্যান্ট ইমাম হতে পারে সে, কথা কন? শুকুর আলী মুসল্লি, সপ্তাহে 5 দিন 6 দিন নামাজের খবর নেই, শুক্রবারে যে গোল গালে আল্লাহরে হকু দিতে গেছে। সাবধান। শর্ত হলো 2 জুমা কার্যকারী হওয়ার জন্য আগে 5 ওয়াক্ত নামাজ আমল নামায় থাকতে হবে, এরপরে 2 রমজান কার্যকারী হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ, তারপরে 2 জুমা, বছরে 52টা শুক্রবার থাকবে, এরপরে রমজান মাসে থাকতে হবে। তাহলে 3 ফিল্টারে তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সব সগীরা গুনাহ মাফ করে দেব। শর্ত হলো কবিরা গুনাহ ছেড়ে দেব। এখন জানতে চাইলাম আল্লাহ কবিরা গুনাহগুলো কি কি কগে বুঝে নেই, ছাড়তে পারি কিনা চেষ্টা করব। কবিরা গুনার ভিতরে সিরিয়াল আছে, কবিরার ভিতরে একটা হলো আকবরুল কাবায়ের, একটা কিছু আছে আকবরুল কাবায়ের, সবচেয়ে বড়, বড়র বড়, যার ভিতরে 2-1টা এমন যেগুলো থাকার কারণে অন্য কোনো ইবাদত তোমার আমল নামায় জমাই হয় না। তুমি যত ইবাদত করো, হজ করো, যাকাত দাও, উমরা করো, কুরবানি করো, তিলাওয়াত করো, জিকির করো, তাবলীগ করো, কিচ্ছু তোমার বস্তার মধ্যে ঢুকবে না। সেই কবিরা গুনাহগুলো যদি থাকে, তার নাম হলো আকবরুল কাবায়ের। নাম্বার 1, 1 নম্বরে শিরিক, 1 নম্বরে
বহুত বড় মারাত্মক। এই সাবধান, একটু আগে দেখে আসছি খেলা কারে কয়। আমাদের গোপালগঞ্জের ভিতরে মকসেদপুরের পশ্চিম পূর্ব সাইডটা, গোপালগঞ্জের উত্তর গোপালগঞ্জ, সাতপাড়, বৈলতল, জলিলপাড়, ওই জায়গাতে নিচে যে হিন্দু এলাকা, এখন দুই এক ঘর করে মুসলমান যাচ্ছে, সে জায়গা যে দুই একটা মসজিদ হয়েছে। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিরিকের প্রশিক্ষণ চলতেছে, শিরিকের প্রশিক্ষণ চলতেছে। আমার যুবকরা, আমার যুবক বন্ধুরা, আমার এলাকার জনগণ অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন। এই সমস্ত মোশরিক শিরকের প্রশিক্ষক যারা, উস্তাদ যারা, তারা আমাদের এলাকায় ঢুকতে পারবে না। ঢুকলে ইনশাআল্লাহ আমরা মুসলমান উপযুক্ত শিক্ষা দিয়ে ছেড়ে দেব। ঠিক কি ঠিক না? খ্রিস্টানরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বই ছাপাইয়া মসজিদি মুসল্লিদেরকে দিচ্ছে, আর বইয়ের নাম এমন দেশে যা দেখে আপনি বুঝতেও পারবেন না, আপনি ধোকাই খেয়ে যাবেন। মুসলমানদের নাম, আমাদের সব নাম। আমি একটু আগে দেখাইছি আমার মোবাইলে, ওরা কোরআন শরীফ বানাইছে। ওরা কোরআন শরীফ বানাইছে, নতুন সুরো লেখছে। সুরো একটার নাম দিয়েছে সুরো মুসলিমুন। আমার কাছে, আমি ফটো করে নিয়েছি একটু আগে, ওর কাছে আর কপি নাই বিধে আমি কপি আনতে পারি নাই। আমি মোবাইল নিয়েছে, সুরো মুসলিমুন সুরো লেখছে। সুরো দোয়া একটা সুরো লেখছে। এইভাবে অনেক সুরো দিয়ে এতখানি বড় কোরআন শরীফ এটা বানাই ফেলাইছে। আর সেইগুলো ইমাম সাহেবদেরকে, আলেম আমাদের আলেম, ওদের আলেম না, আলেম আমাদের কমই মাদ্রাসায় পড়া, মোটা বেতন তারা দিয়ে এই হুজুরকে দিয়ে ইনজিলের প্রশিক্ষণ, তাওরাতের প্রশিক্ষণ এবং এই ঈসা আলাইহিস সালাম ধর্মের, ইহুদি ধর্মের বিভিন্ন বই পুস্তক সাফাই মসজিদি হ্যান্ডবিল করে, তারপরে ছোট 1-2 পাতার ভিতরে করে বিলু করতেছে, আর মুসলমান তাই পড়ে পড়ে বিভ্রান্ত হচ্ছে। ও দোস্ত, এর 1 নম্বর মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে বান্দা, যত সগীরা গুনাহ করো, যত কবিরা গুনাহ করো, করো, তোমার জিন্দেগীর কোনো একটা ভালো কাজ যদি আমার পছন্দ হইয়া যায়, আমি তোমার একটা পছন্দ ভালো কাজের পর খুশি হইয়া সারা জিন্দেগীর সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ করে দিতে পারি। শর্ত হলো তোমার বস্তার মধ্যে যেন শিরকের গন্ধ না থাকে, তোমার ইমানের বস্তার মধ্যে যেন শিরকের গন্ধ না থাকে। শিরকি গুনাহ করনেওয়ালার কোনো গুনাহ আমি আল্লাহ পাক ক্ষমা করব না। তুমি যত ভালো কাজ করো, শিরক 2-3 প্রকার। 1 নম্বরে শিরিক ফিল ঈমান, 1 নম্বরে শিরিক ফিল জাত, আল্লাহর জাতের সাথে শিরিক করা। 2 নম্বরে শিরিক ফিল সিফাত, আল্লাহর গুণের সাথে শিরিক করা। 3 নম্বরে শিরিক ফিল আমল, আমলের ভিতরে শিরিক করা। 1 নম্বরে ভালো করে বুঝে নেন, নামাজ কালাম জিন্দেগি ভরে শূন্য হাতে উঠবেন, খুদার কসম শূন্য হাতে উঠবেন। এই শিরকের বিপদ যদি আপনার মধ্যে থাকে, এই জন্য সবাই কান খাড়া করে শুনবেন। আমল একটু কম হলে আল্লাহ তাআলা আপনার একটা গুণ দেখে মাফ করে দিতে পারে, কিন্তু ইমানের মধ্যে ভেজাল থাকলে কোনো উপায় হবে না। এই জন্য ইমানটারে আগে ফ্রেশ করেন। নবী পাক বারবার অর্ডার করে, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে নারী আর পুরুষ, তোমার ইমানকে খাঁটি করো, ইমানকে ফ্রেশ করো, ইমানকে নির্ভেজাল করো। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প অল্প আমল করে বেঁচতে চলে যেতে পারবেন, কিন্তু ভুরি ভুরি আমল করেছেন অথচ ইমানের মধ্যে শিরিকের গন্ধ আছে, আল্লাহর কসম 1 সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য শিরক মুক্ত ইমানের পরামর্শ একটু ভালো করে শুনতে হবে। আল্লাহু আকবার। শিরিক ফিল জাত, যেমন ইহুদিরা শিরিক করে। ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু বলেন, কি বলবেন? জোরে বলেন। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে? জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু এই কথাটার ভিতরে এরকম মাধ্যমে আপনাদের ভিতরে হিট করে নাই, আরো শোনেন এই কথার তর্জমা কি। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে মানে উযাইরের মা আল্লাহর স্ত্রী। আল্লাহ উযাইরের মার সাথে স্ত্রী সুলভ আচরণ করে গর্ভধারণ করাইয়া সেই গর্ভের সন্তান বানাইছে উযাইর রে। আল্লাহ কাই এর চাইতে বড় কষ্ট আমি কিছু পাই না। তোরা জীবন ভরে নামাজ না পড়লেও কষ্ট পাই না, কিন্তু এইরকম অপবাদ আমার নামে দিলে আমি বেশি কষ্ট পাই। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা কয় আল্লাহর ফ্যামিলিতে সদস্য 3 জন, মুরব্বী আল্লাহ 1 জন, আল্লাহর স্ত্রী মারিয়াম। আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করে সন্তান গর্ভধারণ করাইয়া সেই সন্তান বানাই দিয়েছে ঈসা রে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আর এই 2 জাতি হলো, আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া ইয়া আইয়ুহাল্লাযী
আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমার প্রাণপ্রিয় বন্ধু মুসলমানরা ভালো করে শুনে নাও, আল্লাহ পাক বলেন আমার শত্রু আর তোদের শত্রুকে বন্ধু বানাইস না, আমার শত্রু আর তোদের শত্রুকে বন্ধু বানাইস না। জানতে চাইলাম আল্লাহ আমাদের শত্রু আর তোমার শত্রুকে, আল্লাহ কয় তোমাদের শত্রু হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের শয়তান, তোমাদের শত্রু হলো মূল শয়তান, সে তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদেরকে বেহেশত থেকে বের করছে ওই শয়তান ইবলিস, কাজেই তার অনুসরণ করবা না। আর আমার শত্রু হলো আমার পথ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা, আমার পথ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা আমার শত্রু। আমার পথ নিয়ে কাড়াকাড়ি করে ইহুদিরা, আমার পথ নিয়ে কাড়াকাড়ি করে নাসারারা। নমরুদ আমার পথ নিয়ে কাড়াকাড়ি করছে, খোদাই দাবি করেছে, ওইটা আমার শত্রু। ফিরাউন আমার পথ নিয়ে কাড়াকাড়ি করেছে, আমার শত্রু। আমি আল্লাহ পাক সন্তান গ্রহণ করি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ একক, আমার বউ নাই, বাচ্চা নাই, আমার মা নাই, বাবা নাই। এই জায়গা যদি তোরা আমার নামে এগুলো বলিস আমার সবচাইতে কষ্ট লাগে। কাজেই যারাই বলবে তারা আমার শত্রু। ইহুদার নাসারা আমার চরম শত্রু। বাদুহুম আউলিয়া ও বাজ, এদিক দেখেন, বাদুহুম আউলিয়া ও বাজ। শুনতেছেন? ইহুদার নাসারা এই দুই জাতি আপোষে কিন্তু বিশাল দূরত্ব। কোরআন শরীফে আছে ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। কত বড় শত্রুতা শুনি দেখেন কোরআন শরীফে কি বলে, ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোনো মানুষই জাতি না। ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। নাসারার কয় তোরা কি, তোরা তো কিছুই না। এক দল আর এক দলের কত শত্রু। এর মধ্যে আবার দুই দল মিলে এই যে বই এসে দেখলাম একই মসজিদ থেকে বই নিয়ে আসছে, ইনজিল আর তৌরাত, ইনজিল আর তৌরাত, ইনজিল শরীফ আর তৌরাত শরীফ, দুই শরীফ মিলে এই একই বই, দুই বই। একদল নাসারারা খ্রিস্টানরা এগুলো বিতরণ করে বেড়াচ্ছে। দুই দলের ভিতরে ফার ডিফারেন্স। আবার মুসলমানকে ক্ষতি করার সময় দুই দল মিলে এক হয়ে যায়। আল্লাহ নবী কথাই বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সারা দুনিয়ার কাফেররা সব মিলে এক দল, কাফেররা সব মিলে এক দল, সব মিলে মুসলমানদের শত্রু দল। কথা বলেন ঠিক না? ও দোস্ত, মুসলমানের সাথে মিস্ত্রির সাথে গ্যাঞ্জাম করে, কয়েক দেশ টপকায় যাইয়া দাদা বাবুরা যে ইসরায়েলকে সমর্থন করে, এই যে আমাকে ঠাউর বাবুরা। আর এখন এতদিন পর্যন্ত কাশ্মীরের ভিতরে জ্বালাচ্ছে মুসলমানদেরকে, হাজার হাজার, শুনলে আশ্চর্য হবেন। আমি তো বহুকাল আগে 91 সালে গেছি দেওবন্দে। সেই সময় আসার পথে কলকাতায় একটা দিল্লিতে একটা মসজিদের মধ্যে ঢুকছি। মসজিদের ভিতরে, মসজিদের জায়গার নাম হলো তেলিওয়াড়া, পাইয়াওয়ালি গলি, ওই জায়গার ভাষায় যেটা বলে পাইয়াওয়ালি গলি, চিকুন একটা গলির ভিতরে একটা মসজিদে যেয়ে দেখি মসজিদ একটা হেফজোখানা, ওর ভিতরে কয়েকটা পোলাপান আছে, হুজুর নেই। একটা লোক আজান দিল, একটা তালবি আলিম নামাজ পড়লো, আর কেউ পড়লো না। একজন মুরব্বী পরে আসছে, তার সাথে আমি কথা বলতে জানতে পারলাম, উনি বললেন হুজুর আমার বয়স এখন 60-র উপরে, 65-67 হয়ে গেছে। আমার ছোটবেলায় এই দিল্লিতে এই সব জায়গাতে যত মসজিদ দেখছি সমস্ত মসজিদগুলো ভাঙ্গিয়ে হিন্দুরা মন্দির বানায় নিছে। সব মসজিদগুলো ভাঙ্গে মন্দির বানাইছে। এ কিচ্ছা দুনিয়ার কেউ জানতে দেয় না। বাবরি মসজিদ ভাঙ্গে সে জায়গায় রাম মন্দির বানাইছে। এখন পাই তারা বাংলার জমিনে 16 কোটি মুসলমান বিদ্যমান থাকতে এর ভিতরে দিবালোকে, জীবদ্দশায় দিবালোকে মানুষের সামনে, পুলিশ আর্মি মিডিয়ার সামনে একজন অ্যাডভোকেটরে জবাই করে দেয় চট্টগ্রাম। এরপরে আরো পাইতারা দেয়, কয় প্রত্যেক দিন এভাবে মুসলমান এক একটা করে জবাই করা হবে। ফেসবুকে লেখা দেখলাম। কত বড় সাহস, কত বড় দুঃসাহস চিন্তা করতে পারেন? সারা দুনিয়ার কাফের মিলে এক হয়ে গেছে। মুসলিম নিধন আন্দোলন, ছোটবেলা থেকে ওয়াজ করি, আমার এই ছিল বক্তব্য। খেয়াল করো নাই, বোঝো নাই, একটু ভ্রুক্ষেপ করো না। আসতেছে বেশি দেরি নাই, গজওয়াই হিন্দ। এই ভারতবর্ষ থেকে বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধ উৎপত্তি হবে, এর নাম হলো গজওয়াই হিন্দ। নবী আলাইহিস সালাম 1500 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, যদি গজওয়াই হিন্দ ভারতবর্ষের বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, তাহলে মুসলমানের সন্তান তীর তরবারি দাও কাশি খুন্তা কুড়াল কাশি বটি যার যা আছে তাই নিয়ে আমরা নেমে পড়তে প্রস্তুত। জোরে বলেন প্রস্তুত। তার নাম হবে জিহাদ। কথা বলেন ঠিক না? তার নাম হবে জিহাদ। আমরা সে সময় কোনো কিছু তোয়াক্কা করব না। অত পীড়িত আমাদের এর সাথে দরকার নাই।
ঘরের মধ্যে বসিয়া আমাদের সাথে পীড়িত করে। মুসলমান আমরা কত সরল, একই বাজারে হিন্দুদের দোকান আছে, মুসলমানদের দোকান আছে, আমরা মুসলমানদের দোকান পরিহার করে হিন্দুদের দোকানের মাল কিনি। কিন্তু হিন্দুদের লক্ষ্য করেন, বাজারে যদি তাদের একটা দোকান থাকে আর সব যদি মুসলমানের দোকান থাকে, তাদের দোকানে যদি মাল মানসম্মত নাও হয়, তবুও মুসলমানের দোকানে অতক্ষণ যাবে না যতক্ষণ পর্যন্ত হিন্দুর দোকানে পায়। কতক্ষণ? তারা এটা ঠিক রাখে, মুসলমান আমরা ঠিক রাখি না। আল্লাহ পাক বলেন, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, এটা কবিরা গুনাহ, ইন তাজতানিবু কাবায়ের। কাফের মুশরিক ইহুদ নাসারার সাথে অত গণপ্রীতির দরকার নাই, ওরা জীবনেও তোমাদের বন্ধু না, ওরা জীবনেও তোমাদের বন্ধু না। আমাদের দেশের সাথে পীড়িত করে দেশ থেকে বস্তা বস্তা ইলিশ মাছ নেবে, অথচ মাছ পয়দা হয় যে পানিতে, সে পানি আমাদের জন্য দেবে না। কত বড় ক্রিমিনালি, কত বড় শয়তানি। যা হবার হয়ে গেছে প্রতিবেশী দেশ। আমরা আমাদের সাথে, আমরা মুসলমান, আমরা ঐক্য থাকবো, অমুসলমানদের সাথে সম্পর্কের কোনো দরকার আমাদের নাই। ইনতাজতানিবু কাবায়ের, এক নম্বরে শিরকি গুনাহ থেকে বাঁচবো, ইমানি শিরিক করব না, এক নম্বরে শিরিক ফি জাত করব না। আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? তার ছেলেও নাই, মেয়েও নাই, মাও নাই, বাপও নাই। কুল হুয়াল্লাহু আহাদ কিভাবে হইছে, আল্লাহর উৎপত্তি কিভাবে, ওই বুঝার বুদ্ধি আমার নাই। আমি এক কথায় মানি যে আমারে তিনি সৃষ্টি করেছেন, তিনি মহান আল্লাহ। ঠিক কি ঠিক না? দুই নম্বরে আল্লাহর গুণের সাথে কেউ শরিক করবো না। এদিক তাকান, আল্লাহর যত গুণ আছে, খাওয়ানোর গুণ কার? রুজি দেয় কে? সন্তান দেয় কে? ধন সম্পদ দেয় কে? একে টাইমে সব জায়গা আমাদের দেখনিওয়ালা ক্ষমতা কার? একে টাইমে সব জায়গা উপস্থিত হওয়ার যোগ্যতা কার? এই যোগ্যতা আল্লাহ থেকে সিনে আইনে যদি কোনো ফেরেস্তার মধ্যেও দেন, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। কোনো নবী রসুলের মধ্যেও যদি দেন যে অমুক নবী হাজের নাজের, এই নবী উপস্থিত হতে পারে সব জায়গায় একই টাইমে দেখে, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। আল্লাহর গুণ কারিয়ে নবীর মধ্যে দিচ্ছেন। এত ভালো নবী আপনাকে বাসতে বলে নাই, নবী বলে নাই যে আমার এত ভালোবাসো। আল্লাহর গুণ আমার মধ্যে বলো, এটা তোমার আমি বলতে বলি নাই। তুমি আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো, আমাকে আমার জায়গায় রাখো, আমাকে আমার জায়গায় রাখো, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউ শিরিক করো না। পীর বাবা সন্তান দিতে পারে, পীর সাহেবের কাছে মরিদলি ধন সম্পদ দিতে পারে, এই আকীদা রাখা এটা সেফাত, আল্লাহর সেফাতকে কাড়িয়ে এনে পীরের মধ্যে দেওয়া, এটা আদৌ সম্ভব না। ঠিক কি ঠিক না? আমরা শিরিক সেফাতও করবো না। তিন নম্বর আছে শিরিক ফিল আমল, এটা কিছু কথা দিক তাকান। যত আমল করি আমরা, এই আমলগুলো কার নামে? নামাজ, রোজা, মসজিদ, তিলাওয়াত, জিকির, তবলিগ, হজ, উমরা, রাতভর বললে শেষ হবে না। সব ইবাদত কার জন্য করি? এই ইবাদতগুলো মানুষের জন্য হয়ে যায় কিভাবে, এটা একটু বুঝে নেন। আমি ইবাদত করে যদি প্রশংসার লোভ করি, যে আমারে অমুক ভালো বলুক, মানুষে ভালো বলুক, একটু মারহাবা দিক, একটু প্রশংসা করুক, তার নাম হলো শিরিক ফিল ইবাদত। জিজ্ঞেস করা হয়েছে, এই তুমি তো দাড়ি রাখতে না, ইদানিং যে দাড়ি রাখছো? কয় যে দাড়ি নাড়াই আর কি এর বসে, নাতি এসে দাড়ি ধরে বসে, কয় না না আমার দাদার দাড়ি আছে, তোমার তো দাড়ি নেই। সেই লজ্জাতে ওর জ্বালায় নাড়াইয়ে পারলাম না। তাহলে এই দাড়ি কি আল্লাহর জন্য না নাতির জন্যে? এই দাড়িতে নেকি হয় না, বলে শিরিক ফিল ইবাদত। কথা কি বুঝছেন নাকি? তুমি তো নামাজ পড়তে না, যে নামাজ পড়ো, বিটিকে জ্বালায় থার কায়দা আছে নাকি, সেই জ্বালায় চলিয়েছি মসজিদে। তাহলে এই নামাজকে আল্লাহর জন্য না বিটিকে জন্য? এর নাম হলো শিরিক ফিল ইবাদত। মসজিদে স্টেজে যেয়ে দেখি সুন্দর একটা চেয়ার আমার ডাইন পাশে খালি পড়ে রয়েছে, খেয়াল করেন, সুন্দর একটা চেয়ার খালি পড়ে রয়েছে, কেউ বসে না। হুজুররা নিচে দিয়ে গাদায় গাদায় বসে, ওই চেয়ারে কেউ বসে না। এই চেয়ারে কেউ বসেন আর না, চেয়ার সরাইতেন, দুইজনে জায়গা বসতে পারবে। কয় হুজুর, ও চেয়ারে কেউ বসাও যাবে না, ও নামানুও যাবে না। কে চেয়ার কে সাথে স্ক্রুপ দিয়ে লাগানো নাকি? কয় না, সমস্যা আছে। চেয়ার হলো সভাপতির চেয়ার। কার চেয়ার? তা সে সভাপতিরা ডাক দেন, কয় যে না উনি আসবে না, উনি অভিমান করছে। কি অভিমান? কয় যে উনি এবার, ওনার নাম আছে পোস্টারে, ওনার নাম আছে, তো এবারই উনি নতুন হজ করিয়াছে, নামও আমরা লেখছি সুন্দর, কিন্তু আল হাজ লেখা হয় নেই, এই আগে তো উনি আসবে না। 8 লক্ষ টাকা দিয়ে হজ করিয়াছি মিয়া, ওই জায়গায় আল হাজ লিখতে কয় টাকা লাগে? লাগলে আমার থেকে নিতে। ওই জায়গায় আল হাজ লেখা হলো না, আমি কিভাবে চেয়ারে বসি? বুঝতেই পারছি না। আল হাজ লেখা নাই বলে চেয়ারের থেকে আলে খোঁচাচ্ছে ওনারে। শয়তানি কোথাকার! তুমি আলহাজ কলাই আইছো, এই হজ শিরিক ফিল ইবাদত, 1 পয়সারও নেকি পাবা না। হজে যার আগেও যে আকাম করছো, হজেতে আইছো সেই আকাম করো। হজে যার আগেও বিটাকে আল দিতে, হজেতে আইসিও আল দিলে, স্টেজও আল দিলে, এরকম শিরিক ফিল ইবাদত। 20,000 টাকা দিছে অমক,
যেরকম মারহাবা, তা তো কেউ দেয়নি, আপনার কনকা মারহাবা। এইভাবে 10-20 জনের মারহাবা হয়েছে, এর মধ্যে ভাকে একজন দেশে 20,000, তার নামে মারহাবা হয়নি। যাইয়ে হুজুরে দিচ্ছে, হুজুর টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন। আরবিটাকে নামে মারহাবা হয়? আমার টাকা কি ফসা, আমার টাকা কি ছেঁড়া জাল টাকা? তো তুমি টাকা দিচ্ছ কিছু জন্যে? মারহাবা জন্য। ফেরেশতাকে আল্লাহকে মার থাবা, শয়তানের গাল জলে মার থাবা। নেকি কলা 23 জায়গায় ইবাদত, শিরিক ফিল ইবাদত, এরকম শিরিক ফিল। মসজিদেরটা বানাইয়া আমাদের নাম পেলে, নেম পেলে, আমার নাম না দেন, আমার আব্বার নামটা একটু দিয়ে দেন। তোমার নাম আর তোমার আব্বার নাম দিবা, ওই নামটাই হবে। আরবিটাকে নামাজ হবে ওই মসজিদে, তোমাকে হবে না। তোমাকে নামাজ, তোমরা কোনো নেকি পাবা না। তোমাকে নামাজ হলি হবে, তবে তোমরা মসজিদ দানের যে নেকি, এই নেকি পাবা না। তুমি শিরিক ফিল ইবাদত করেছ। বলে দিছি সুন্দর করে বুঝাইয়া। মানুষ মারা যাওয়ার পরে কাজ কি, মানুষ মারা যাওয়ার পরে কাজ কি কি হুজুরের কাছে শুনবেন।